আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে খুবই খুবই কি বলবো, আমাদের ভালো লাগার একটা জায়গা নিয়ে। আমার হাজব্যান্ড বই পড়তে খুব পছন্দ করে, সো সে তার লাইফে অনেক বই কিনছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার একটা বুক সেলফ, যেখানে প্রচুর প্রচুর পরিমাণে বই আছে। তো আমি জাস্ট ভিডিওটা শুরু করছি, এরপরে আমি আর ভিডিওতে কিছুই বলবো না। ও তার কাছে কি কি বই কালেকশন আছে, সে কিভাবে কোথা থেকে বইগুলো কিনছে, বা কিভাবে তার অনুপ্রেরণাগুলো আসছে যে আমি বই কিনি বা বই পড়ি, বই কালেক্ট করি। আসলে এটা তো সবাই পারে না, তো আসলে সবার দ্বারা হয় না। বই আমিও পড়তাম টুকটাক, বাট কখনো আসলে আমারও ওইভাবে যে বই কিনবো বা এত বই গিয়ে কালেক্ট করবো এরকম কখনোই আসলে হয় নাই। সো আলটিমেটলি আজকে চিন্তা করতেছিলাম যে আমরা বইগুলো একটু গোছানো দরকার, একটু ক্লিন করা দরকার। তো ভাবলো যে সাথে সাথে তাহলে একটা ব্লগও করে ফেলি, সবার সাথে শেয়ার করি যে আমার বাসায় কি কি বই আছে, কিভাবে সেগুলো কালেক্ট করছে, একটা স্মৃতিচারণ সে করে ফেলতে চাচ্ছে। তো আমি জাস্ট ব্লগটা শুরু করলাম, এখন বাকিটা সে করবে। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আশা করছি পুরোটি ব্লগ আপনারা আমার সাথে থাকবেন, পুরোটি ভিডিও আমার সাথে দেখবেন। চলুন ভিউয়ার্স, আমি আমার অন্য এক ভুবন আজকে নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করব। ফার্স্ট পবিত্র কোরআন শরীফ। বিসমিল্লাহ। বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী, মাইকেল এইচ হার্ভে। খুব চমৎকার একটা বই। সালে কিনা এটা আমার। আন ফ্রাঙ্কের ডায়েরি, নীলক্ষেত থেকে কিনা। খুব নর্মাল প্রিন্ট, খুব কম টাকায় কিনেছি। অ্যাডলফ হিটলার, এটাও নীলক্ষেত প্রিন্ট। তখন আমার বইয়ের সংখ্যা ছিল 55। একটা খুবই ছিল যে বই কবে 1000 হবে, 1000 হবে, তো ওরকম লিখে রাখতাম আর কি। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। অনেকদিন ধরা হয় না, পড়াও হয় না। একবার শেষ করেছিলাম। খুব ছোট ছোট লেখা বইটা। উইংস অফ ফায়ার, ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালামের। এটাও নীলক্ষেত থেকে কিনা। ভালো বই, অনেক প্রেরণামূলক, অনেকই। এটাও আমার সংগ্রহে আছে। স্টিফেন ডব্লিউ হকিং, নীলক্ষেত থেকেই কিনা। বাংলা কালের সংক্ষিপ্ত ইতিহাস, বৃহৎ বিস্ফোরণ থেকে কৃষ্ণ গহ্বর। এটাও সেম, কলকাতার আদি প্রিন্ট, বাংলাদেশ জাস্ট ফটোকপি করা, বা নীলক্ষেতে যে প্রিন্টগুলো হয় সেই ধরনের ইতে করা পেজগুলো। অনেক বড় বই, পুরোটা অনেক কষ্টে শেষ করেছি, কিন্তু এখন কিছুই মনে নেই। এখন আপনাকে দেখাবো শর্ট হিস্টোরি অফ আওরঙ্গজেব। বাদশাহ আলমগীর নামে পরিচিত যিনি, মুঘল সম্রাট। এটা কিনেছিলাম অনলাইন থেকে, ঐতিহ্য ফার্স্ট অনলাইনে একটাই করেছিল, 3টা কম্বো দেখাবো। তো ওটার ভিতরে ফার্স্ট কম্বো ছিল এটা, এই স্টোরি অফ আওরঙ্গজেব। খুব ভালো বই, ভালো লাগছে পড়ে। একই প্যাকেজের কিনার 2 নম্বর বই, ভারত তত্ত্ব। মূলত এটা পার্সিয়ান, মানে ইরানের আল বিরুনির লেখা। তাহকিক ই হিন্দ, তার জাস্ট অনুবাদ করেছে মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস। ঐতিহ্য থেকে নেওয়া। যে 3টার কথা বলেছি, 3টার সেকেন্ড বই। এটাও খুব বড় বই, অনেক কিছু লেখা, অনেক ইনকাম। ভালো, শেষ করেছি আমি অনেক কষ্টে। একই প্যাকেজের লাস্ট বই, ট্রাভেলস অফ ইবনে বতুতা।
ঐতিহ্যরই। তবে এটা অনেক, আমার কাছে অবিশ্বাস্যই মনে হচ্ছে। অনেক কিছু তথ্য মনে হচ্ছে মন গড়া, উনি সে সময় দেখেছে বা লোকে মুখে শুনেছে, সেসব কথা বলছে, যেটা আসলেই সম্ভব না। হলেও মানে এখন অবিশ্বাসের মধ্যেই ফেলে দিতে হয়, কারণ সে সময় তো কোনো ভিডিও বা এখনকার মতো কোনো তথ্য লিপিবদ্ধ করার ব্যবস্থা ছিল না। তো অনেক কিছু মিসিং আছে বইটাতে, যে অনুবাদ করেছে অনেক কিছু হয়তো ইনক্লুড করেনি, লিপিবদ্ধ করেনি। সানজু, দ্য আর্ট অফ ওয়ার, যেটা সারা বিশ্বে যারা যুদ্ধ, সমরবিদ্যা, চৈনিক দার্শনিক, কত আগে যে তার জন্ম সেটা কেউই বলতে পারে না, আনুমানিক একটা আইডিয়া করে। খুব ছোট আকারের বই, কিন্তু বইটা ভালো, মোটিভেশনাল, ইন্সপিরেশনাল সব কিছুর জন্য বইটা খুব পারফেক্ট একটা বই। আরও একটা বই, ডেল কার্নিগির কথা আর বলবো না, বললে আমার কম হয়ে যাবে বলা। নীলক্ষেত প্রিন্ট, নীলক্ষেত থেকেই কিনা, শেষ করতে পারিনি। বইটা একটা ফ্রেন্ড গিফট করেছিল, সমরেশ মজুমদারের হিরে বসানো সোনার ফুল। আমিও ওর জন্মদিনে কয়েকটি বই দিয়েছিলাম, তখন এই বইটা সে আমাকে দিয়েছিল। লিঙ্কন টু মারুফ, আমরা বিসিএসসিতে একসাথে পড়তাম। নীলক্ষেত প্রিন্ট। বইটা কেনার খুবই ছিল, তখন টাকা খুব সংকটে ছিল আমার, মাত্রই লেখাপড়া শেষ করেছি, 2011 ঈদের সময় কিনা। শেষ করেছি, খুব ভালো বই। এখন আপনাদেরকে দেখাবো কম্বো, টোটাল ফেলুদা 1 আর 2। অনেকেই পড়েছেন, হয়তো অনেকের এখন পিডিএফ এ পড়ে, অনেকে সিনেমা দেখতেছে অডিওতে, আমার সংগ্রহে রেখে দিয়েছি, খুব ভালো। দাঁড়িয়ে থাকতে থাকতে বইগুলো নিয়ে মেঝেতে বসে আপনাদের সাথেই করতেছি, কারণ বইগুলো অনেক ভারী, প্লাস সংখ্যাও অনেক বেশি। তো এর পরের বই হলো ব্যোমকেশ বক্সীর পুরা সমগ্র। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা, কলকাতার প্রিন্ট, মূল হলো আনন্দ পাবলিশার্সের, জাস্ট নীলক্ষেত প্রিন্ট করা। খুব ছোট ছোট লেখা, সম্পূর্ণগুলো পড়েছি, খুব ভালো একটা বই। বাংলাদেশ শ্রম আইন, অনেক অদ্ভুত কিছু বইও আমার সংগ্রহ আছে। এটা কিনেছিলাম যেহেতু ফ্যাক্টরিতে অনেকগুলো বছর কেটেছে আমার, অনেক ধরনের আইন কানুনে যাতে কোনো ঝামেলা না হয়, কিছু বলতে পারি। এইচআর অ্যাডমিনেরও অনেক সময় নানান আইনের অজুহাত দেখায়, আমাদের ওয়ার্কার যারা ছিল, বিভিন্ন সুপারভাইজার যারা ছিল, ইনচার্জ যারা ছিল, তাদেরকে লামসাম যাতে না বুঝায়। শেষ করা হয়নি। এখন আপনাদেরকে দেখাবো আমার ফার্স্ট একজন নোবেল প্রাপ্ত লেখকের বই। এটাই আমার ফার্স্ট নোবেল প্রাপ্ত বই, নিঃসঙ্গতার 100 বছর, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, 100 ইয়ার্স অফ সলিটিউড। সচিন টেন্ডুলকারের বই, প্লেইং ইট মাই ওয়ে, ফার্স্ট যখন বাংলা বের হয়েছে সেটাও কিনেছি। অসমাপ্ত আত্মজীবনী,
লাস্ট যেটা বের হয়েছে, আমার দেখা মায়াচিন তার আগের বছর, কারাগারের রোজ নামচা। বাংলা একাডেমি করেছে, ওর প্রাইস অনেক বেশি, পেজ ভালো। তিনটা কম্বোই আমার কাছে আছে, যেটা হয়তো এখন অনেক মুজিব ভক্তের কাছেও নাই, তারা জানেই না। তিনটা বই পড়লে অনেক কিছুই জানা যাবে আর কি, কিছু জানা যাবে ওনার আসলে থিঙ্কিং গুলো, এগুলো। অনেক ছবি আছে সে সময়কার চীনের। পড়েছি, আমি শেষ করেছি। তিনটা বই, মানে যারা আধুনিক তুরস্কের ইতিহাস, এটাও বাংলা একাডেমি থেকে কিনা, বইমেলা থেকে কিনা। বেসিক্যালি তুরস্কের উপরে কেউ রিসার্চ করতে চাইলে এটার বিকল্প নাই। শতরঞ্জ কিস খিলাড়ি, প্রেমচন্দ, হিন্দি বিখ্যাত ঔপন্যাসিক, হিন্দি ভাষার ঔপন্যাসিক। এটা নিয়ে একটা সিনেমাও হয়েছে, সত্যজিৎ রায় করেছে। শতরঞ্জ কি খিলাড়ি মূলত দাবা নিয়ে একটা বই। দুই জমিদার বা ওই সময় নবাব পদার্থবিজ্ঞানের কয়েকজন স্রষ্টা। এটাও বাংলা একাডেমির বই, বইমেলা থেকেই নেওয়া। ভালো বই, প্রত্যেককেই নোবেল পাওয়া, এবং ফিজিক্সের অনেক বড়। এরপরের বই প্লেটোর আইন কানুন। জানি না কতজন লোক এটা পড়েছে, আমি ফুললি শেষ করতে পারিনি, ধৈর্য হয়নি। অনেক বিশদ আকারের বই। পিএইচডি বা যারা গবেষণা করে ইতিহাস নিয়ে, প্লেটো নিয়ে, প্রাচীন গ্রিক সভ্যতা নিয়ে, তাদের জন্য এই বই। আগ্রহ ছিল, কৌতূহল ছিল, সেই জন্য নেওয়া। এটা আমার এক বন্ধু প্লাস ভাই, ছোট ভাই, আমরা যখন টেকনিক্যালে ছিলাম সে সময় এক আলোচনায় এই বইটার নাম ও বলেছিল, ফরহাদ নাম, রাহুল সংকৃতয়ান, বলগা থেকে গঙ্গা। তোর কাছ থেকে শোনার পরে খুব আগ্রহ হয়েছিল যে কিনবো এক সময়, নীলক্ষেত থেকে নেওয়া। এটা অনেক কষ্টের টাকায় কিনা, অনেক। ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহরুর সে বিখ্যাত বই। শেষ করেছে পুরোটাই। এখন আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স, আন্তন চেকভ, রুশ ঔপন্যাসিক, দুটো খণ্ড একত্রে। খুব অল্প বয়সে উনি মারা গিয়েছে। এই বইটি মূলত আমাদের অফিসে একসাথে জব করার এক ভাই, রাসেল ভাই, ওনার জন্য একটা কিনেছিলাম। পরে আমারও খুব মনে হলো কিনি, তো একদিন নীলক্ষেতে গিয়ে অফিস শেষ করে এই বইটা আর কি কিনা আর কি। একটা আর দুইটা গল্প পড়েছি, পরে আর ধৈর্য আসে নাই। এখন আর ওই রকম না খেয়ে বই শেষ করার এটা আসে না। অনেক গল্প, সেই সময়ের রুশ এবং রাশিয়ার জীবন ব্যবস্থা খুব
সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে উনি। ডক্টর লুৎফর রহমান রচনা সমগ্র, এটাও আমার কাছে আছে। মহাজীবন, উন্নত জীবন, আপনারা সবাই এটা ভাব সম্প্রসারণ বিভিন্ন উদ্ধৃতিতে পড়েছেন। সে বেসিক্যালি কলকাতাতেই তার জীবন যাপন করেছে, যাপিত জীবন সম্পূর্ণ তার সৃষ্টিকর্ম এই বইটাতে আছে। শেক্সপিয়ারের রচনা সমগ্র, এটা হলো বাজেট এডিশন, নীলক্ষেত ভিত্তিক কিনা। শেক্সপিয়ারের কথা আর কি বলবো, দৃষ্টতা হবে, তাই জাস্ট বইটাই দেখাচ্ছি। শার্লক হোমস, এটাও আছে আমার কাছে, বাজেট এডিশন, নীলক্ষেত এডিশন বেসিক্যালি। স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি, সবগুলো গল্পই আছে। ফার্স্ট শার্লক হোমস আমি পড়েছি বাস্কারভিলেন ইন হাউন্ড, সেবা প্রকাশনীর অনুবাদ ক্লাসিক থেকে। তারপরে থেকেই শার্লক হোমসের বাংলাটা পড়ার খুব গল্পগুচ্ছ, এটাও বাজেট এডিশন, মানে ইন্ডিয়ান বই বাংলা দেশে প্রিন্ট, সবগুলো গল্পই আছে। টোটাল সূচিপত্র। এখন আপনাদের দেখাবো শরৎ রচনা, টোটাল দুটো সেট আছে, 1 and 2, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জহির রায়হান, 1000 বছর ধরে জহির রায়হান, ক্ষণজন্মা, 1972 সালে উনি হারিয়ে যাওয়ার, মূলত এই মিরপুরেই তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে এসে উনিও মিরপুর থেকে অপহৃত হন। না, লাশ আর খুঁজে পাওয়া যায়নি। তার প্রত্যেকটা গল্প অসামান্য। বাংলাদেশে এত সুন্দরভাবে বাংলাদেশের পটভূমি তুলতে পারেছে কিনা, এক হুমায়ুন আহমেদ হয়তো পেরেছে। স্টপ জেনোসাইড ডকুমেন্টারিটা ওনারই করা। এটা 1996-97 সালের দিকে আব্বা বইমেলায় নিয়ে গিয়েছিল, সে সময়কার একটা বই কিনা, নির্বাচিত রহস্য গল্প। ওই যে বলেছিলাম একটা বইয়ের লিস্ট, এটা তখন আমার 9 নম্বর বই ছিল। অনেকগুলো রাইটারের ছোট ছোট বই, ছোট ছোট গল্প এখানেই হয়েছে, দেখতে পাচ্ছেন। আরেকটা স্মৃতি দেখাই, তখন ট্যাটু পাওয়া যেত, আমি যে ছোট তারই আর কি, অনেক পুরানো স্মৃতি। বাণী চিরন্তনী, বিখ্যাত মনীষীদের সব বাণী, কোরআন ও হাদিসেরও অনেক বাণী আছে, ইংলিশেও কিছু আছে। সংগ্রহে রাখার মতো একটি বই, সেই হিসাবে সংগ্রহে রাখা। সেবা প্রকাশনী ও প্রজাপতি প্রকাশনীর কিছু
অনুবাদ আছে আমার কাছে। দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি, কুমায়ুনের মানুষ খেকো, মাই কাজিন রাসেল, আগাথা ক্রিস্টির ফাদ, এ ফেয়ারওয়েল টু আর্মস, পারচেজ অব দ্য নর্থ পোল, জুল ভার্নের, সুইস ফ্যামিলি রবিনসন, লেক হাউস, আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। 3টি বই সংকলন আর কি একত্রে। দ্য পেরি, তালিসমান, লর্ড জিম। পেরিটা খুব ভালো লেগেছে, তালিসমানটা খুব ভালো লেগেছে। টাইম মেশিন, দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই, মোবি ডিক। ফাঙ্কেনস্টাইন, মেরি শেলির অমর সৃষ্টি। ড্রাকুলা খ্যাত বাম স্ট্রোকারের দ্য জুয়েল অফ 7 স্টার্স। তিমির প্রেম, সপ্ত আতঙ্ক, লর্না ডোন। মার্ক টোয়েনের হাকলবেরি ফিন, এমিলের গোয়েন্দা দল, রিক ক্রেসনার। এটা আমাদের দেশে একটা সিনেমা হয়েছে, দ্য মেয়র অফ কাস্টরবিস। 6 রোমাঞ্চ, জিম করবেটের জঙ্গলের আইন, জুল ভার্নের এ ড্রামা ইন লিভোনিয়া। স্যার আর্থার কোনান ডয়েলের ওই যে বলেছিলাম বাস্কারভিলের হাম, এটাই ফার্স্ট পড়া আমার। আঙ্কেল স্টমস ক্যাবিন, কুমির রহস্য, জুল ভার্নের। আলেকজান্ডার দুমার, থ্রি মাস্কেটিয়ার, দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার। স্যার আর্থার কোনান ডয়েল, আগাথা ক্রিস্টির শেষ যাত্রা, মিস্ট্রিস অব দ্য ডার্ক জঙ্গল। 2টি বই একত্রে। জুল ভার্নের শেষ দিকের লেখা, জুল ভার্ন, দ্য লটারি টিকেট। পিচাস কাহিনী, ড্রাকুলা খ্যাত ব্যাম স্টকারের লেয়ার অব দ্য হোয়াইট রম। কিশোর ক্লাসিক, সলোমনের গুপ্তধন, ম্যান এগেইনস্ট দ্য সি, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। আ সায়েন্টিস্ট কিডন্যাপ, জুল ভার্নের বনের গল্প, লোটি ও লিসা। প্রবাল দ্বীপ, গোয়েন্দা টম সয়ার, নবচারী টম সয়ার। A Tale of Two Cities, টম জোন্স, কিং কং। এই সেই কিং কং যেটা কিং কং সিনেমা হয়েছে যার। সি উলফ, কালো তীর, প্রাইড অ্যান্ড প্রিজুডিস। প্রাইড অ্যান্ড প্রিজুডিস সিনেমা হয়েছে, ঐশ্বরীয় একটা করেছে। দ্য বর্ড ম্যান, নীল অন্ধকার, দ্য অ্যাম্ফিবিয়ান ম্যান। দুঃসাহসী টম সয়ার, বাউন্টিতে বিদ্রোহ, ম্যান ইন দ্য আয়রন মাস্ক। গডফাদারের 2টো একত্রে, মারিও পুজোর, ভলিউম 1, ভলিউম 2। অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অনেকের মতে শ্রেষ্ঠ যুদ্ধ নিয়ে লেখা এবং যুদ্ধের ভয়াবহতা নিয়ে লেখা, এরিক মারিয়া রেমার্ক। 3 কমরেডস, এরিক মারিয়া রেমার্কের, বইটা অনেক পুরাতন। অলিভার টুইস্ট, চার্লস ডিকেন্সের। 24 নম্বর, 2003 সালের ওয়ার্ল্ড কাপের সময়কার রেসলারের ট্যাটু দেখতে পারতেছেন, ছোট ছিলাম তখন। দি আয়রন মিস্ট্রেস শেষ করতে পারিনি, অনেক বড় বই, 3টা খণ্ড একত্রে আছে এখানে। ড্রাকুলা 2 খণ্ড একত্রে, সম্পূর্ণ ড্রাকুলা বইটা এখন আছে। রূপসী বন্দিনী, স্টার্ড ইন স্কারলেট, স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের অতীন্দ্রিয় উপাখ্যান। টমাস হার্টি, দ্য রিটার্ন অব দ্য নেটিভ, ব্ল্যাক টিউলিপ, একবারই ফাঁসি হয়। এরিক মারিয়া রেমার্কের সবচেয়ে চমৎকার একটি বই, স্বপ্ন মৃত্যু ভালোবাসা।
পড়বেন এই বইটা, ভালো লাগবে। এমা মান্তা ডায়বলা, আমিও পারি। মেজর আনোয়ার হোসেনের কন্ট্রোভার্সিয়াল মূলক লেখা হেল কমান্ডো। দ্য লাস্ট অফ দ্য মোহিকানস, এটা নিয়ে একটা সিনেমা হয়েছে এখনো, অভিশপ্ত হীরা, দ্য লস্ট কিং। কিশোর ক্লাসিক দ্য নিকলবি, দ্য পার্ল, জন স্টেনবেকের সে বিখ্যাত উপন্যাস। চার্লস ডিকেন্সের দ্য পিকউইক পেপারস। কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, আলেকজান্ডার দুমার। আইভানহো, সেই বিখ্যাত আইভানহো সিরিজের, এবং নিঝুম দ্বীপে একা। হেনরি রাইডার হ্যাগার্ডের এরিক ব্রাইটিস, আলভেয়ার কামুর দ্য প্লেগ। মূল প্লেগ না, এটা খুব সংক্ষিপ্ত আকারে লেখা, আলভেয়ার কামুর। আলভেয়ার কামুর আমার একটা বই আছে, তাও সংকলনে, মার্থা মেকেনার আমি গুপ্তচর, খুব চমৎকার বই। এখানেও 3টি বই, জেন আয়ার, লিটল উইমেন, ভ্যানিটি ফেয়ার। লিটল উইমেন ব্রিটিশ একটা গল্প। অফ মাইস অ্যান্ড ম্যান, মানব জন্তু, জম্বির ভয়ঙ্কর। আলেকজান্ডার দ্রুমার আবার একটা বই, দ্য কর্সিকান ব্রাদার্স, প্রেশার্স ব্রেইন, বেনহার, সেই বিখ্যাত বেনহার, নিউ ওয়েলসের। জেরোমের হাসির গল্প, তীরত্বের নৌবিহার, এবং জর্জ আরওয়েলের আনিভেল ফার্ম। এই বইটিও আমার কাছে আছে। এখন পিট ক্রিয়ান্স আইল্যান্ড, দ্য ব্ল্যাক অবলিক্স, কমরেড ডেথ, মূলত জাহাজ, সমুদ্র, এইসব নিয়ে এই 3টি বই। স্বপ্ন সখা, দ্য রোড ব্যাক, মাতাল অরণ্য, খুবই চমৎকার লেখা। রুপার্ট অফ হেন্স চাও, শ্রেত বসনা, নাটক থেকে গল্প, শেক্সপিয়ারের। বোতল শয়তান ও সাইলাস মার্নার, ক্যাপ্টেন ব্লাড, ওল্ড রাইমেন। বিখ্যাত রবিনসন ক্রুসো, দ্য স্কারলেট পিম্পারনেল, অ্যাক্রস অব দ্য পিরেনিস, রাফায়েল সাবাতিনির। জিম করবেটের সবচেয়ে চমৎকার বই, রুদ্রপ্রয়াগের চিতা, ডক্টর মরর দ্বীপ, এইচ.জি. ওয়েলসের। এটা অনেক সিনেমা হয়েছে এটা নিয়ে। কন্টিকি অভিযান, এটাও খুব চমৎকার একটা বই। এবং আমার সংগ্রহে আছে মাসুদ রানার 50 বছরের পূর্তি উপলক্ষে একটি বই, দুরন্ত কৈশোর, মূলত মাসুদ রানার ছোটবেলার গল্প, হয়তো অনেকের কাছেই আছে, ওটা আমি সংগ্রহ করেছি। এবং মাসুদ রানার প্রথম 3টি গল্প নিয়ে, ধ্বংস পাহাড়, ভারতনাট্যম ও স্বর্ণমৃগ। ধ্বংস পাহাড়টা নিয়ে ফার্স্ট একটা সিনেমা হওয়ার কথা, অনেকদিন ধরে কথা চলতেছে বাংলাদেশে। তো এই হলো আমার সেবা প্রকাশনীর আপনারই। এখনো অনেক বই আর কি প্রিন্ট আউট হয়ে যাওয়ার কারণে এই করতে পারিনি। ইচ্ছা ছিল সেবা প্রকাশনীর সবগুলো বই নিজের কাছে করে নেওয়া। এখন হানিফ সংকেত ইত্যাদি নিয়ে সে পরিচিত, তার 2টো বই আছে, সৎ খোঁজার পথ খোঁজা, বিস্ময়ের বিশ্বপথে। ফিয়া কামালের বিখ্যাত বই 71-এর ডায়েরি, এটাও আছে আমার কাছে। জাহানারা ইমাম, শহীদ জননী, 71-এর দিনগুলি। স্যার আর্থার কোনান ডয়েলের হারানো পৃথিবী, টিভি সিরিজ হয়েছে এটা নিয়ে অনেক। শওকত ওসমানের বিখ্যাত বই কৃতদাসের হাসি, মূলত বড়দের আরব্য রজনীর একটা গল্পের সিকোয়েন্স থেকে মুক্তিযুদ্ধের পটভূমি বুঝিয়েছে কৃতদাসের হাসি। কৃতদাস বলতে এখানে বাংলাদেশ বোঝাচ্ছে, এবং শাসক গোষ্ঠী বলতে এখানে পাকিস্তানিদেরকে বোঝানো হয়েছিল। রূপক গল্প, ভালো লাগবে, মূলত নাটক রূপে লেখা, কিন্তু মূল গল্প হলো বড়দের আরব্য রজনী থেকে, যেটা অনেক প্রাপ্তবয়স্কদের জন্য। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই বইটা করা, নামটা নেওয়া। টাকা জাদু জানে, টাকার যে গাছ, এটা ফার্স্ট জেনেছি এখানে। এক সময় সত্যিকারেই টাকার গাছ ছিল, গাছের থেকে ছিঁড়ে টাকাই করা যেত। 18 পৃষ্ঠায় দেখতে পারবেন টাকার গাছ। এটা কিন্তু সত্য, একদম টাকার গাছ, এবং এটা বাস্তব। হয়তো আমরা তখন ছিলাম না,
আমাদের প্রাগৈতিহাসিক পূর্বপুরুষরা ছিল। এত চমৎকার বই বাংলাদেশে আসলে লেখা সম্ভব এটা না কিনলে বোঝা যেত না। তো এই বইটা একটা স্মৃতি আছে। তো বইটা আর কি আমি 2002 সালের বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে বই পড়া কর্মসূচি এখানে গিফট পেয়েছিলাম। দেখুন বইটি সেই স্মৃতির। মা আনিসুল হকের, আপনারা সবাই জানেন এই বই সম্পর্কে, কিছু বলবো না। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিদায়ের স্মৃতি, স্কুলের স্যারদের দেওয়া এসএসসি পরীক্ষার উপহার। 2004 ফেব্রুয়ারি, মার্চে পরীক্ষা হয়েছিল আমাদের 4 তারিখ, তো ফেব্রুয়ারিতে আমাদের বিদায় অনুষ্ঠান, সেই স্মৃতির বই। শেষের কবিতা, ফার্স্ট কিনা বড়দের বই। চিত্রা রবীন্দ্রনাথের, বিসর্জন রবীন্দ্রনাথের। এই দুটো বই পাঠ্য বই বা বইও বলা চলে। মনির চৌধুরী রক্তাক্ত পান্তর, ইব্রাহিম কার্দি মারাঠা। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়, এই সেই বই। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়, তো বাংলাদেশের পটভূমিতেই লেখা। চমৎকার সিনেমা হয়েছে আমারে নিবা মাঝি লগে। এই দুটো বই পরিবারে রাখা উচিত। এক বাঙালির হাসির গল্প জসিমউদ্দিনের সম্পাদনায়, 1 খণ্ড আর 2 খণ্ড। আপনাদের একটু খালি জাস্ট গল্পগুলোর উপর একটু আলোকপাত করাই। কিনবেন বইটা, পল্লীকবি জসিমউদ্দিন, 2য় খণ্ড এটা। এবং খুব চমৎকার একটা কথা লিখেছে স্যার জসিমউদ্দিন। আপনারা বই কিনলে আরো কি হবে জানেন? দেশের লেখকরা বই বিক্রি থেকে পয়সা পাবেন, দেশে একদল স্বাধীন মত লেখক তৈরি হবে, তখন তারা যা ভাববেন তাই লিখতে পারবেন, দুর্বলের হয়ে নিপীড়িতের হয়ে লড়াই করতে পারবেন, আপনাদের আশা আকাঙ্ক্ষার আদর্শবাদের তারা রূপ দিতে পারবেন। দেশের অধিকাংশ লেখককে যদি জীবিকার জন্য সরকারের কোনো চাকরি করতে হয়, তবে সেই সরকার কোনো অবিচার করলেও লেখক দাঁড়াতে পারেন না। দেখুন কি চমৎকার কথা। লেখক স্বাবলম্বী হলে সে তো আপনারই লাভ, সরকারের সমালোচনা করে আপনাকে তবে জেলে যেতে হবে না। লেখকের বইগুলো সেই কাজ করবে। রুশো, ভলতেয়ারের লেখাগুলো তাদের দেশে মহাপরিবর্তন এনেছিল। জসিমউদ্দিন একই কথা, দুটো খণ্ডতেই। কিনবেন এই বই দুটো। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি আসলেই খুব সমৃদ্ধ। এখন আপনাদেরকে দেখাবো আমার শেষ দিকের বই। একটা মজার বই, হুমায়ুন আহমেদ জাফর ইকবাল স্যারের 3 নম্বর ভাই, 424 আওয়ার জোকস। উনি উম্মাদ রম্য ম্যাগাজিন বের করেন। 71-এর চিঠি, এটা ক্যাম্পাস থাকাকালীন কিনা। এটা একটা গ্রামীণ ফোন সেন্টারে তখন সেল হতো, 180 টাকা দিয়ে কিনেছিলাম। তখন 180 টাকা অনেক টাকা। প্রথমা প্রকাশনী ফার্স্ট এই বইটাই বের করে। এটা একটা প্যাকেজে দিত তারা, মূলত যুদ্ধের যে চিঠিগুলো নিয়ে সংকলন করা, মুক্তিযুদ্ধের সময় যারা চিঠি লিখেছে তাদেরকে নিয়ে আর কি। এই বইটাও আমার আছে, এটা একটা খুব স্মৃতির বই আর কি। কিশোরানন্দ চার, এটা ওই বই পুরস্কার পাওয়ার উপহার পেয়েছিলাম, অভিনন্দন পুরস্কার। বিভিন্ন সংকলন, ওনাদের একটা ম্যাগাজিন হতো বিশ্ব সাহিত্য কেন্দ্রের। জসিমউদ্দিনের সেরা কিশোর কবিতা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। সুকুমার রায়ের ছোটদের সেরা গল্প, এটাও আমি পুরস্কার পেয়েছিলাম 6ষ্ঠ শ্রেণী থাকাকালীন। দেখুন 15 নম্বর লেখা, এই সময় আমার হাতের লেখা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, লিও টলস্টয়ের ককেশাসের বন্দী, ককেশীয় যে অঞ্চল রাশিয়ার, তার একটা গল্প, চমৎকার বই। রবীন্দ্রনাথ ঠাকুরের কিশোর পাঠ্য সেরা গল্প। ইবনে সিনা চিকিৎসার জনক, চিকিৎসা শাস্ত্রের অনেক মনীষী, তার টোটাল জীবনী। এখন আমি আপনাদেরকে দেখাবো সৈয়দ মুস্তফা আলীর কিছু বই, অবিশ্বাস্য। শবনম তার বিখ্যাত একটা বই। এবং তার লেখা বিখ্যাত হিটলারের জীবনী। হিটলার নিন্দিত, নন্দিত, ঘৃণিত, যেটাই বলুন, নেগেটিভ চরিত্র, অনেকের ক্ষেত্রে আবার এটা পজিটিভ। এবং আর.পি. সাহা, রণদা প্রসাদ সাহা, যেটা আপনার অনেকে এটা টাঙ্গাইলের কুমুদিনী ট্রাস্ট ওয়েলফেয়ার, এটা ওনার মায়ের নামে, রণদা প্রসাদ সাহা। খুবই ভালো দানবীর ছিল, যুদ্ধের সময় তাকে পাকিস্তানিরা মেরে ফেলেছে দেশিদের রাজাকারদের সময়। এটা একটা রান্না বিষয়ক লেখা, যাদের আর কি হার্টের সমস্যা, বিনা তেলে রান্নার পদ্ধতি, ডক্টর বিমল সাচের। অনেকে চেনেন, আমাদের বয়সী অনেকেই, এবং আমাদের থেকেও বড়। অনেক ধরনের রান্না আছে, যেমন অঙ্কুরিত ডাল, সালাদ, মিক্সড ভেজিটেবল স্যুপ, কোনো তেল ছাড়া পুরো বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। এরকম বই, মশলা ঢেঁড়স, কোনো তেল ছাড়া, কোনো কয়েকটি রেসিপি আছে, ভাত পোয়া, ক্যাপসিকাম, এবং রঙিন দিয়ে রেখেছে বইটা। চিড়ের কাটলেট, মূলত ইন্ডিয়ান টাইপ জাতীয় রান্না, বাট আমাদের দেশেও রান্না করা যায়। মিক্সড ভেজিটেবল স্যুপ, এবং শেষ সংগ্রহে আছে আমার 7 জন বীর শ্রেষ্ঠর সংক্ষিপ্ত জীবনী। আরো কিছু বই আছে যেগুলো পাঠ্য বই, ডিকশনারি, এবং আমার ইঞ্জিনিয়ারিং কিছু বই। তো এইগুলো আর কি মূলত আর কি আউট বই যেটা বলে, কারণ আমাদের সময় আউট বই, পাঠ্য বই নিয়ে অনেকই হতো। তো এই পার্টে আমি আমার বিভিন্ন দেশে এবং দেশের বাইরে রাইটারদেরকে, লেখকদেরকে, উপন্যাসিকদেরকে, গল্পকারদেরকে এবং তাদের সৃষ্টি নিয়ে আমি একটা আর কি ভিডিও করেছি। তো সেকেন্ড পার্টে আমি হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল স্যারদেরকে নিয়ে তাদের বই আমার কাছে যে কয়টা আছে এই নিয়ে আর কি করব। তো ভালো থাকবেন আপনারা, আমাদের ভিডিও দেখবেন, পরামর্শ দিবেন, মতামত দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং সর্বশেষ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার এবং আমার স্ত্রীর যে চেষ্টাটা সেটা সফল হবে, এবং আমরা অনুপ্রেরণা পাবো, আমরা সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবো। আপনারাই দেখেন বলে আর কি আমাদের এটা করা। তো সবাই বই পড়বেন, ভালো থাকবেন, ভালো কাজ করবেন। বই আসলে সত্যিকারের অর্থে বই কিনে কেউ দেউলিয়া হয় না। আমি যে এত বই কিনেছি বা এখন আমার কিন্তু দেখেন সবকিছুই ঠিক আছে, সব ধরনের সবকিছুই চলতেছে। তো বই মানুষের দিলকে বড় করে, হার্টকে বড় করে, মনকে ভালো করে, ব্রড করে, চিন্তা শক্তি বাড়ায়। বই আসলে একটা ভালো বন্ধুর সমান, আর একটা ভালো বন্ধু কিন্তু আবার একটা লাইব্রেরির সমান। তো দুইটাই দুই রকম ভাবে মানুষকে সাহায্য করে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।